আমার হাতে আছে একটি ফর্ম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই সেই অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম, যেটা এখন সমস্ত পশ্চিমবঙ্গবাসী মহিলাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো চিন্তা না করে ফর্মটা ফিল আপ তো করতে হবে, নাহলে এই সরকারি সুবিধাটা আমরা পাবো না। তো সরকার যখন ঠিক করেছেন এই 12 পাতার ফর্ম দিয়েই আপনাদের সন্তুষ্ট করতে হবে, তো এই 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। এতে আছে অনেক রকমের ডিটেলস, অনেক তথ্য সরকার জানতে চেয়েছেন, নিশ্চয়ই তার কোনো বিশেষ কারণ আছে। তো আমরা এই ফর্মটা ফিল আপ করতে আপনাদের সাহায্য করছি, কিন্তু তার আগে কিছু কিছু ডকুমেন্ট আপনাদের হাতের কাছে রাখতে হবে এই ফর্মটা ফিল আপ করার সময়। ফর্মটা 12 পাতার ফর্ম, অনেক কিছু ডকুমেন্ট লাগবে, অনেক ঠান্ডা মাথায় ফিল আপ করতে হবে। পরিবারের সকলের অনেক কিছু তথ্য এতে দিতে হবে, সমস্ত কিছু বিচার বিবেচনা করে তবেই এই তথ্যগুলো দেবেন। কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠায় কি আছে সেটা নিয়ে ডিটেলস আপনাদের আমি জানাচ্ছি। প্রত্যেকটা পাতাতে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে খুব সহজেই একটা আপনাদের গাইডলাইন দিচ্ছি। আর কিছু কিছু ডকুমেন্ট যেগুলো সবার আগে হাতের কাছে নিয়ে বসতে হবে সেইগুলো আপনাদের বলে দিচ্ছি। তো সবার আগে যে ডকুমেন্টগুলি আপনাদের নিয়ে বসতে হবে ফর্ম ফিল আপ করার আগে, সেগুলি হলো, তো এই 12 পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করার আগে আপনাদের যে ডকুমেন্টগুলো হাতের কাছে নিয়ে অবশ্যই রাখতে হবে, সেই ডকুমেন্টগুলো এক এক করে বলছি আপনাদের। নাম্বার 1 হচ্ছে আধার কার্ড, পরিবারের সকলের আধার কার্ড হাতের কাছে রাখতে হবে। 2 হচ্ছে ভোটার কার্ড, এপিক নাম্বারটা লাগবে। 3 নম্বর হচ্ছে ডিজিটাল রেশন কার্ড। এছাড়াও লাগবে ব্যাংকের পাসবুক, যেখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা আছে, ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজটা। তারপরে লাগবে মোবাইল নাম্বার, অবশ্যই সেটা আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। আধারের সঙ্গে যদি লিঙ্ক এখনও না থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই লিঙ্ক করিয়ে নেবেন। তারপরে লাগবে প্যান কার্ড যদি থেকে থাকে। এছাড়াও লাগবে জমির কাগজ, যদি আপনার জমি থাকে সেই জমির মিউটেশনের কপি অথবা জমির কাগজ আপনারা রাখতে হবে হাতের কাছে। আর যদি আপনাদের 4 হুইলার গাড়ি থেকে থাকে সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। এছাড়াও লাগবে যদি আপনি পেনশন হোল্ডার হয়ে থাকেন তাহলে সেই পেনশনের স্লিপ লাগবে। আর লাগবে যদি জিএসটি থাকে আপনার সেই জিএসটি নাম্বার লাগবে। এছাড়াও লাগবে সেটা হচ্ছে মেডিক্লেম অথবা স্বাস্থ্য বিমা, যদি আপনার কোনো মেডিক্লেম থেকে থাকে তার ডিটেলস লাগবে। এছাড়াও লাগবে সেটা হচ্ছে আপনার বাচ্চা স্কুল, কোন স্কুলে পড়ে সেই স্কুলের সমস্ত ডিটেলস, কোন ক্লাস কোন স্কুল, সেই স্কুলের সমস্ত ডিটেলস লাগবে। আর লাগবে ভ্যাকসিনেশন কার্ড, যে আপনার বাচ্চা কোন ভ্যাকসিন দিচ্ছে, কোনো ভ্যাকসিন বাকি আছে কি না সেই ডিটেলস। এছাড়াও লাগবে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না এই মুহূর্তে। তো এই ডিটেলসগুলো আপনাদের হাতের কাছে রেখে দিতে হবে ফর্ম ফিল আপ করার আগে। তো আরও একবার আপনাদের বলে দিই কী কী লাগছে। সেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, ব্যাংকের পাসবুক ফার্স্ট পেজের জেরক্স, মানে যেখানে আপনার ব্যাংক ডিটেলসটা আছে। মোবাইল নাম্বার, অবশ্যই সেটা আধার লিঙ্ক হতে হবে। প্যান নাম্বার, যদি জমি থাকে জমির মিউটেশনের কপি, যদি 4 হুইলার গাড়ি থেকে থাকে সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, আপনি পেনশন হোল্ডার হলে সেই পেনশনের স্লিপ, জিএসটি নাম্বার যদি থেকে থাকে সেই জিএসটি নাম্বারটা। এছাড়াও মেডিক্লেম বা স্বাস্থ্য বিমার ডিটেলস, আর আপনার বাচ্চা স্কুলের ডিটেলস, আর ভ্যাকসিনেশন কার্ডের ডিটেলস, আর কোনো সরকারি প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন কি না। তো এই ডকুমেন্টগুলোই আপনাদের ওই 12 পাতার অন্নপূর্ণা ফর্মটি ফিল আপ করার আগে হাতের কাছে রেখে দিতে হবে, যাতে ওই ফর্মটা ফিল আপ করতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো এই তো গেল কী কী ডকুমেন্ট লাগছে। তো এইবার আসছি আমরা এই 12 পাতার ফর্মে কি আছে, একটু আপনাদের সাহায্য করার চেষ্টা করছি যদি আপনাদের হেল্প হয়। তো এই 12 পাতার ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। তো এই তো গেল সমস্ত তথ্য যেগুলো আপনাদের হাতের কাছে রাখতে হবে। এবার আসি এই 12 পাতার ফর্মে কি আছে। তো সবার প্রথম পৃষ্ঠায় যেটা আছে, আপনাদের পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার নাম লিখতে হবে। আর এছাড়া যেটা আছে তার জন্ম তারিখ, তার লিঙ্গ পুরুষ না মহিলা, তার আধার নাম্বার, তার ডিজিটাল রেশন কার্ড। তো তার হেড অফ দ্য ফ্যামিলির পুরো ডিটেলস আপনাদের প্রথম পাতায় ভরতে হবে। এছাড়া আপনার নাম, ঠিকানা, আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক, আপনার পরিবারে কে কে আছে, এই প্রথম পৃষ্ঠায় আছে আপনাদের। দ্বিতীয় পৃষ্ঠাতে আছে আপনাদের পরিবারের প্রধানের সকল ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। মানে প্রথম পাতায় যে আপনার ডিটেলসটা দেওয়ার পরে দ্বিতীয় পাতায় আছে পরিবারের সকলের সদস্যের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এতে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ও আইএফএসসি কোড এই দিয়ে যতজন সদস্য আছে তাদের সমস্ত ডিটেলস দিতে হবে।
তো কারো একার দিলে হবে না, একে সকলের, আপনাদের যতজন পরিবারের ব্যক্তি আছে আপনাদের পরিবারের সকলেরটাই দিতে হবে, নাহলে হয়তো ফর্মটা বাতিল হয়ে যেতে পারে আপনাদের। এছাড়াও লাগবে, যদি প্রাপ্তবয়স্ক কেউ থেকে থাকে তার ডিটেলস দিতে হবে। এছাড়াও লাগবে 3 নম্বর পেজে আছে আপনার রেশন কার্ডের ডিটেলস। তো রেশন কার্ডের আপনি সুবিধা আছেন কি না, আপনি প্রত্যেক মাসে রেশন তুলছেন কি না, আপনাদের কোন ধরনের রেশন কার্ড আছে, PHH, AH, SPHH, এই ধরনের ডিটেলস আছে আপনাদের ভরতে হবে। তো কীরকম কার্ড আপনার আছে রেশন কার্ড, সেটা ডিটেলস আপনাকে দিতে হবে, এই পৃষ্ঠায় আছে। এর পরের পাতায় আপনাদের যেটা আছে সেটা হচ্ছে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম যদি কিছু থেকে থাকে তার ডিটেলস, সরকারি না বেসরকারি, তার ডিটেলসটা আপনাদের দিতে হবে। এছাড়াও আছে আপনার পেশা, আপনি কী ধরনের কাজ করে থাকেন, আপনার চাকরি না ব্যবসা, আপনি সরকারি চাকরি না প্রাইভেট কোম্পানি চাকরি করেন, তার ডিটেলস আপনাকে দিতে হবে এখানে। এটা গেল 5 নম্বর পাতা, চলে গেল আপনার। এগুলো আপনারা খুব সহজেই আস্তে আস্তে লিখতে পারবেন, এতে আলাদা করে বুঝিয়ে সময় নষ্ট করা কিছু নেই। এগুলো নিজস্ব ডিটেলস, এগুলো সবই আপনারা দিতে পারবেন। নিজের নাম, নিজের আধার কার্ডের নাম, নিজের পরিবারের ডিটেলস, তার অ্যাড্রেস, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক ডিটেলস, রেশন কার্ড, আপনি কি চাকরি করছেন, কোথায় চাকরি করছেন তার ডিটেলস, এগুলো খুব একটা কঠিন কিছু নয়। এছাড়া আপনার অন্যান্য নথি যেগুলো লাগবে সেটা হচ্ছে কোনো আপনাদের পরিবারের কেউ মন্ত্রী বা সংসদে পদে নিযুক্ত আছেন কি না সেটার ডিটেলস একটা জায়গায় দিতে হবে। যদি হ্যাঁ তো হ্যাঁ টিক মারবেন, যদি না তো না বলে টিক মারবেন, জাস্ট টিক মেরে দেবেন একটা, আর কিছু করার নেই এখানে। এছাড়া আপনাকে দিতে হবে আপনাদের পরিবারের বার্ষিক আয় কত, অ্যানুয়াল রিটার্ন কী আছে আপনার পরিবারের সমস্ত সবাই মিলে, আপনি হোক, আপনার হাজব্যান্ড হোক, আপনার বাড়ির বাবা মা যেই হোক, সমস্ত টোটাল আর্নিং আপনাদের বছরে কী আছে সেটা ডিটেলস দিতে হবে। এছাড়া লাগবে আপনি কি কোনো ক্রেডিট কার্ড, কিষাণ কার্ড বা কোনো ক্রেডিট কার্ড, কোনো শিল্পী ক্রেডিট কার্ড বা এই ধরনের কোনো ক্রেডিট কার্ড আপনার চলছে কি না সরকারি, সেটা ডিটেলস আপনার দিতে হবে। এছাড়া মেন যেটা আছে পয়েন্ট এখানে, সেটা হচ্ছে 2026 সালে আপনার SIR-এ যদি বাদ পড়ে থাকে নাম, তো সেইটা মামলা চলছে কি না, তো সেইটা ডিটেলস দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণটা দিতে হবে, যদি না হয় তো ঠিক আছে, যদি হ্যাঁ হয় তাহলে আপনার কোনো মামলা চলছে কি না সেই মামলার ডিটেলসটা দিতে হবে এখানে। এছাড়া আপনার বাচ্চা যদি যে স্কুলে পড়ছে সেই স্কুলে সরকারি ডিটেলস, মানে কোন স্কুলে পড়ছে, সরকারি না বেসরকারি, কোন ক্লাসে পড়ছে, তো শিশু আপনার কজন আছে, 1, 2, 3 যজন শিশু আছে সেটার ডিটেলস দিতে হবে এখানে স্কুলে। এছাড়া আপনার বাচ্চার ভ্যাকসিনেশান, আগেই বলেছিলাম ভ্যাকসিনেশান কার্ড লাগবে, তো সেই ভ্যাকসিনেশান টিকাকরণের বর্তমান পরিস্থিতি কী আছে, কিছু বাকি আছে কি না ভ্যাকসিন, সেটা ডিটেলস এখানে দিতে হবে। আর তারপরে নিচে আছে 10 নম্বর পাতায়, সেটা হচ্ছে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, এটা আগেও বলেছিলাম, এটা ডিটেলস আপনাকে দিতে হবে। যদি পেয়ে থাকেন কোনো সুবিধা সরকারি তাহলে সেটার ডিটেলস এখানে দিতে হবে। তো এইগুলো দেখতে 12 পাতার ফর্ম, কিন্তু খুবই সামান্য, খুবই সাধারণ, সমস্ত তথ্যই আপনার নিজেদের। তো ব্যাপারটা হচ্ছে কী কী লাগে তাহলে, আধার কার্ডের ডিটেলস লাগছে, পরিবারের হেড যে আছে তার ব্যাংকের ডিটেলস থেকে শুরু করে সবার ব্যাংকের ডিটেলস লাগছে, আপনার বাচ্চার স্কুল লাগছে, স্কুলের ডিটেলস লাগছে, ভ্যাকসিনেশানের ডিটেলস লাগছে, আপনি কি চাকরি করছেন সরকারি না বেসরকারি সেটা ডিটেলস দিতে হবে। এছাড়াও আপনি কোনো সরকারি পেনশনভোগী কিনা সেটার ডিটেলস দিতে হবে। তো যে পয়েন্ট 10-11টা পয়েন্ট আমি বলেছিলাম, সেই যে তো ডিটেলসগুলো, কাগজগুলো আপনি হাতের কাছে রেখে দিয়েছেন, বেসিক্যালি সেই ডিটেলসগুলোই আপনাকে ভরতে হবে। তো আশা করছি এতে কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, না হলে এই সরকারি সুবিধাটা আপনারা পাবেন না। তো চেষ্টা করুন ঠান্ডা মাথায় আস্তে আস্তে সকলের সহযোগিতা নিয়ে, আপনাদের যারা গ্রাম পঞ্চায়েতের দিকে আছেন, পঞ্চায়েত বা BDO অফিসে গিয়ে কোনো মেম্বারদের থেকে আইডিয়া নিয়ে সহযোগিতা আপনারা পেতেই পারেন। যারা শহরাঞ্চলে আছেন তারা কর্পোরেশন বা BLOদের থেকে সাহায্য পেতে পারেন। তো এই ধরনের সমস্যাগুলো এড়িয়ে চলতে ঠান্ডা মাথায় ফর্মটা ফিল আপ করতে হবে। আর কি কি তথ্য লাগবে এই ডিটেলসটা তো আপনাদের আগেই দিয়ে দিয়েছি। সুতরাং বেশি চিন্তা, বেশি টেনশন না করে আস্তে আস্তে ফিল আপ করুন। সময় নিন, হাতে সময় আছে, ততদিন আপনারা দেখে দেখে ফিল আপ করুন, সময় নিন, তো অসুবিধা হওয়ার কথা নয়। তো সমস্ত মহিলাদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব যে আপনারা
সরকারি এই সুবিধাটি যেন পান আন্তরিকভাবে চাইছি। তো ধন্যবাদ।